ওয়েলকাম আমাদের ভিডিওতে তোমাদের স্বাগত। আজকে আমরা আলোচনা করব মিরাট ষড়যন্ত্র মামলার প্রেক্ষাপট নিয়ে। তার আগে বলি, যদি আমাদের ভিডিও তোমাদের ভালো লাগে কিংবা আমাদের ভিডিও থেকে তোমরা উপকৃত হও তাহলে ভিডিও লাইক এবং শেয়ার করে দিও। চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল করে দিও আমাদের সমস্ত নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। যদি তোমরা আমাদের ভিডিও ফেসবুকে দেখো তাহলে ফেসবুক পেজ লাইক ও ফলো করে দিও। শুরু করছি আজকের ভিডিও। ব্রিটিশ সরকার ৩৩ জন কমিউনিস্ট নেতার বিরুদ্ধে ১৯২৯ খ্রিস্টাব্দে মিরাট ষড়যন্ত্র মামলা শুরু করেছিল। ভারতের বিভিন্ন কলকারখানায় কমিউনিস্ট পার্টির নেতৃত্বে শ্রমিক অসন্তোষ বাড়তে থাকে। কমিউনিস্ট নেতৃবৃন্দ শ্রমিকদের অভাব অভিযোগ নিয়ে আন্দোলনে সরব হলে ভারতের বিভিন্ন কলকারখানার শ্রমিকরা কমিউনিস্ট পার্টির নেতৃত্বে আন্দোলনে সামিল হয়। শ্রমিকদের ন্যূনতম মজুরি প্রদান, কাজের সময় হ্রাস, বিনা ক্ষতিপূরণে জমিদারি প্রথার বিলোপ, সংবাদপত্র ও বাক স্বাধীনতা, ট্রেড ইউনিয়নের স্বাধীনতা প্রভৃতি দাবিতে বিভিন্ন স্থানে শ্রমিক আন্দোলন শুরু হয়। শ্রমিক আন্দোলনের ধারাবাহিক প্রসারে সরকার আতঙ্কিত হয়ে পড়ে। শ্রমিকদের ক্ষোভ বৃদ্ধি ও আন্দোলনের প্রসারের পরিপ্রেক্ষিতে সরকার তাদের ক্ষোভ ও আন্দোলন দমনের উদ্যোগ নেয়। এই উদ্দেশ্যে সরকার ১৯২৯ খ্রিস্টাব্দে হুইটলি কমিশন গঠন করে। এর দ্বারা সরকার প্রমাণ করার চেষ্টা করে যে শ্রমিকদের উন্নতির বিষয়ে জাতীয় নেতৃবৃন্দের চেয়ে সরকারই বেশি আগ্রহী। কিন্তু শ্রমিকরা এই কমিশন বর্জন করে। বড়লাট লর্ড আরউইন শিল্প বিরোধ বিল, জননিরাপত্তা বিল নামে শ্রমিক স্বার্থ বিরোধী দুটি আইন পাশের উদ্যোগ নেন। শিল্প বিরোধ বিলের দ্বারা শ্রমিকদের ধর্মঘট বেআইনি ঘোষিত হয় এবং সালিসি কমিটির মাধ্যমে শ্রমিক মালিক বিরোধের মীমাংসার কথা বলা হয়। জননিরাপত্তা বিলের দ্বারা কমিউনিস্টদের দমনের উদ্যোগ নেওয়া হয়। কমিউনিস্টদের কার্যকলাপ ও শ্রমিক আন্দোলন দমন করার উদ্দেশ্যে সরকার ১৯২৯ খ্রিস্টাব্দে ভাঙ্গে সহ ৩২ জন কমিউনিস্ট শ্রমিক নেতাকে গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে। এটি মিরাট ষড়যন্ত্র মামলা নামে পরিচিত। অভিযুক্ত ৩৩ জন কমিউনিস্ট নেতার মধ্যে অন্যতম ছিলেন মুজাফর আহমেদ, শিবনাথ বন্দ্যোপাধ্যায়, ধরণী গোস্বামী, শ্রীপাদ অমৃত ডাঙ্গে, পি.সি. যোশী, গঙ্গাধর অধিকারী প্রমুখ। অভিযুক্তদের মধ্যে ৩ জন ব্রিটিশ নাগরিকও ছিলেন। এরা হলেন ফিলিপ স্প্র্যাট, বেঞ্জামিন ফ্রান্সিস ব্র্যাডলি এবং লেস্টার হাচিনসন।